বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি পরিবেশ রসায়নের যে সিকিউগুলো আছে এগুলো আমি সলভ করব, মানে 2-1 দিনের মধ্যে সলভ করব। আমি এই সলভ করার আগে সিকিউ সলভ করার আগে কিছু ছোট ছোট কিছু ভিডিও দিচ্ছি, যেগুলো আলাদাভাবে, যেমন অনুসংখ্যা নির্ণয়, পরিবেশ রসায়নের যে গ নম্বরে বা ঘ নম্বরে যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে, অনুসংখ্যা নির্ণয়, গতিশক্তি নির্ণয়, তারপর সিআরএমএস বেগ নির্ণয়। হ্যাঁ, এই এই টপিকগুলো আমি আগে শেষ করব। তাহলে এগুলো আলাদা করে ভিডিওগুলো দিলে হবে কি, তোমরা এগুলো এগুলো একটু দেখে এসে তারপর তুমি যদি সিকিউগুলো সলভ করো তাহলে তোমার জন্য ইজি হয়ে যাবে। ঠিক আছে? যেমন একটা কমন প্রশ্ন কি, একটা অনুসংখ্যা নির্ণয় করা একটা কমন প্রশ্ন আসে আমাদের এই পরিবেশ রসায়ন এই চ্যাপ্টার থেকে। তাহলে আমরা এখানে দুইটা সূত্র দিয়ে করব। সূত্রটা আগে মূল সংখ্যা বের করার সূত্রটা তুমি শিখবা। মূল সংখ্যা নির্ণয় করার যে সূত্রটা তোমাকে মনে রাখতে হবে, n সমান w/m PV/RT। এটা একটু মনে রাখতে হবে, PV/RT। এই যে PV/RT এই সূত্রটা কেমনে আসছে, এই PV/RT কেমনে আসে জানো? আদর্শ গ্যাসের সমীকরণটা কি ছিল? আদর্শ গ্যাসের সমীকরণ ছিল PV সমান nRT। তাহলে এখান থেকে যদি তুমি n এর মানটা বের করো তাহলে কি হয় বলো তো? PV/RT। বুঝতে পারছো? PV/RT, এই জন্য এটা আসছে। তাহলে এইটা একটু তুমি মনে রাখবা। এইটা মনে রাখার পর তারপর আমরা আরেকটা সূত্র ফেলবো, সেটা n সমান আবার কি জানি, n/na। n/na আমি এখানে কোনটার কি পরিচয় এটা আমি দিচ্ছি, n/na। এই দুটো সূত্র দিয়ে তোমার অনুসংখ্যা নির্ণয় করা শেষ হয়ে যাবে। এই দুটো টাইপের বাইরে আর টাইপ দেয় না। বুঝতে পারছো? এই দুটো শিখতে পারলে তোমার অনুসংখ্যা কিন্তু নির্ণয় হয়ে যাবে। তাহলে অনুসংখ্যা এখানে কি নির্ণয় করার জন্য আমি একে মোল বের করব। মোল বের করার সূত্র আছে W/m, এটা একটা সূত্র, আর একটা আছে PV/RT। এখন আমি কোনটার কি পরিচয় বলে দিচ্ছি। W এখানে বলতো ভর। ঠিক আছে? ভর এটা গ্রামে দেওয়া থাকবে আমাদের কোশ্চেনের মধ্যে। তারপর m আণবিক ভর। আণবিক ভর কেমনে বের করে তোমরা তো জানো, তাই না? আণবিক ভর কেমনে বের করে? ধরো কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর তুমি বের করতে চাচ্ছ, তো এটা বের করার জন্য আমরা জানি কার্বনের 12, অক্সিজেনের 16। এখানে কয়টা আছে? অণু 2টা আছে, এই জন্য 16 × 2, তাহলে আমাদের এখানে 44 গ্রাম। এভাবে আমরা আণবিক ভর বের করতে পারি। বুঝতে পারছো? এখন এইটা আমরা কখন ইউজ করবো, এটা আমি আসতেছি। তারপর আমি আগে পরিচয়গুলো দিয়ে নিই। এখানে পি হচ্ছে চাপ। তো চাপের অনেকগুলো একক আছে, তাই না? চাপের এককগুলো তোমরা একটু মনে রাখতে হবে। চাপের একক মনে করো আছে ATM, তারপরে একক আছে কিলো প্যাসকেল, তারপর প্যাসকেল, তারপর মিলিমিটার এইচজি, তারপর সেন্টিমিটার এইচজি। এগুলো একটু মনে রাখতে হবে। আমি লিখে দিচ্ছি, এটিএমে নেওয়ার যে সিস্টেমগুলো আমি লিখে দিচ্ছি, তোমরা এগুলো একটু মনে রাখবা। এগুলো উদ্দীপকে দেখা মাত্রই মনে করবা এগুলো পি এর মান। যেমন এখানে দেওয়া আছে মিলিমিটার এইচজি, তো এটা দেখেই বুঝতে হবে এটা পি এর মান। বুঝতে পারছো? গেল। তারপরে আর এর এখন দুইটা মান আছে, তবে আমরা এখানে পরিবেশ রসায়নে কোনটা মান ইউজ করব? 0.0821 এইটা ইউজ করব। এটা হলো এককটা কি, লিটার এটিএম K−1 মোল ইনভার্স 1। এটা আমরা কখন ইউজ করি জানো? আর এর মানটা যখন আমাদের লিটার কি, ভি এর এককটা আয়তনের এককটা লিটারে থাকতে হবে, এবং চাপের এককটা এটিএমে থাকতে হবে। অর্থাৎ চাপটা থাকতে হবে এটিএমে এবং আয়তনটা থাকতে হবে ভি। কিন্তু এখানে আয়তন একটু লিখে দেই, ভি আয়তন। আয়তনটা তোমার কি, আয়তন অনেকগুলো একক আছে, লিটার আছে, ml আছে, তারপর আর কি আছে বলো তো, লিটার, ml, তারপরে এগুলো দেখলে ডিএম কিউব। হ্যাঁ, এগুলো দেখলেই বুঝে নিবা, সেন্টিমিটার কিউব, এগুলো দেখলেই বুঝে নিবা এটা আয়তন দেওয়া আছে। বুঝতে পারছো? যেমন এখানে আমাদের ml দেওয়া আছে, তাহলে এটা আমরা বুঝে নিচ্ছি এটা আয়তনের মান দেওয়া আছে। বুঝতে পারছো? এখন কথা তুমি আগে সবগুলো পরিচয় দিচ্ছি, তারপর টিটা অবশ্যই কেলভিনে নিতে হবে। টিটা মনে করো দেওয়া আছে ধরো 30 ডিগ্রি, তাহলে এটা কেলভিনে নেওয়ার জন্য কি করবা, এটার সাথে 273 যোগ করবা। কত যোগ করবা? 273। তাহলে এটা আমাদের কোথায় চলে যাবে বলো তো? কেলভিনে চলে যাবে। এটা আমাদের অবশ্যই কেলভিনে নিয়ে করতে হবে টি এর মানটা। তাহলে আমাদের উপরে পরিচয়গুলো দেওয়া শেষ। এন তো বললাম, এ মানে মূল সংখ্যা বের করার পর এই যে এইটা আসো। এখন এখানে এনটা কি আর এন এটা কি? এন তো মোল, তারপর এনটা কি, এন এটা কি? এন তোমার অণুর সংখ্যা, এন তোমার কি, অণুর সংখ্যা। এইটাই আমরা বের করব। আর এন এটা কি? এন নাম্বার অফ অ্যাভোগাড্রো, সংখ্যা। এটা মুখস্থ রাখতে হবে। 6.023 10⁻23। মুখস্থ করার টেকনিকটা কি দেখো, 6.023, এখানেও 23, 10-এর উপরেও 23, এভাবে তুমি মনে রাখতে পারো। তাহলে এইটা আমরা মূল সংখ্যা বের করার সাথে সাথে এই সূত্রের মধ্যে বসাই দিব, আমাদের অনুসংখ্যা বের হয়ে আসবে। গাইডগুলোতে কি করে করা দেওয়া, ঐকিক নিয়মে করে দেওয়া আছে। আমরা ঐকিক নিয়মে করবো না, আমরা সূত্র দিয়ে করব। জাস্ট এই দুটো সূত্র মনে রাখলেই হয়ে যাবে।
এখন আসো এইটা আমরা কখন ইউজ করব, এইটা আমরা কখন ইউজ করব। যদি তুমি দেখো উদ্দীপকের মধ্যে কি দেওয়া আছে, আমি একটা টাইপ দেখাচ্ছি। ধরো 1 নম্বরে আমাদের আছে, প্রথম যে কোশ্চেনটা আছে মনে করো যে এইরকম একটা বক্সের মধ্যে তোমার কি কি দেওয়া আছে, একটা বক্সের মধ্যে মনে করো আছে হচ্ছে 1.2 গ্রাম, 1.2 গ্রাম। তারপর মনে করো যে দেওয়া আছে কার্বন ডাইঅক্সাইড বলছে অনুসংখ্যা বের করো। তাপমাত্রা দেওয়া আছে ধরো 25 ডিগ্রি সেলসিয়াস, বলছে অনুসংখ্যা নির্ণয় করো। এখন এখান থেকে অনুসংখ্যা যদি তুমি বের করতে চাও তাহলে তুমি কীভাবে করবা? সর্বপ্রথম তুমি এখানে দেখে নিবা কি কি আছে। গ্রাম দেখা মাত্রই তুমি ধরে নিবা এটা হচ্ছে কি দেওয়া আছে বলো তো, ডাব্লিউর মান দেওয়া আছে। তো ডাব্লিউর মান দেওয়া আছে 1.2 গ্রাম। এখন তারপর কি দেওয়া আছে, আর কোনো কিছু দেওয়া নাই, শুধু তাপমাত্রাটা দেওয়া আছে। এখন এইটার ক্ষেত্রে যেহেতু ডাব্লিউর মান দেওয়া আছে, যখনই দেখবা যে ডাব্লিউর মান দেওয়া আছে এবং কার্বন ডাইঅক্সাইড আছে বা কোনো মানে গ্যাস দেওয়া আছে, তখন তুমি এই সূত্র ফেলবা। দেখো এই সূত্রের মধ্যে W/M আছে। যখনই দেখবা ডাব্লিউর মান দেওয়া আছে তখন মনে করবা এই সূত্রটা আমাদের পড়ে যাবে। বুঝতে পারছো? এই সূত্র পরে আমরা হচ্ছে মোল বের করবো, তারপরে এই সূত্র ফেলে আমরা অনুসংখ্যা বের করব। তাহলে চলো এখান থেকে আমরা হচ্ছে আগে কি বের করি বলো তো। যেহেতু এখন বলো তো এম দেওয়া থাকবে, এম তো দেওয়া থাকবে না, কারণ এম হচ্ছে তোমাকে জানতে হবে, এম হচ্ছে মুখস্থ। কারণ কার্বন ডাইঅক্সাইড এম এর মান কত, কার্বন ডাইঅক্সাইড হলো 44 গ্রাম। কেমনে বের করে একটু আগে দেখাইছি, 44 গ্রাম। তারপর H2SO4 কত, যদি H2SO4 দেয় তাহলে কত বলো, 98 গ্রাম। তাহলে এভাবে এই জিনিসগুলো একটু মুখস্থ রাখতে হয়। কীভাবে মুখস্থ যদি রাখো তাহলে রাখবা, না হলে তুমি বের করবা 1 × 2 যোগ সালফারে হলো 32, আবার যোগ 16 × 4, আশা করি পারবা। এখন এখান থেকে আমরা এখন কি বের করবো বলো তো, এখান থেকে আমাদের আগে এন বের করবো। বললাম না দুটো সূত্র ইউজ করবো, তাহলে প্রথমে আমরা মোল বের করবো। মোল বের করে কোন সূত্র ইউজ করবো বলো তো, এটা নাকি এটা, W/M। তাহলে চলো আগে আমরা W/M বের করি। W/M বের করবা, ডাব্লিউর মানটা কত বলো তো 1.2 এবং এম এর মানটা কত 44। তাহলে এখান থেকে আগে একটা মোল বের হবে, এটা লিখলাম মোল। আমি ক্যালকুলেশন দিয়ে করলাম না, তোমরা এটা হচ্ছে বের করে নিবা, আমি জাস্ট বোঝাচ্ছি, সময় চলে যাবে এই জন্য। তারপর কি বের করবা, আবার আমরা কি জানি বলো তো, N = N/N। এই দুটো সূত্র দিয়ে আমরা করে ফেলবো। তাহলে অনুসংখ্যা বের করতে বলছে না, অনুসংখ্যা মানে তো আমরা বের করবো হচ্ছে N, তাই না? তাহলে এনটা নাও, এপাশে নাও, তাহলে আর গুণ হয়ে যাবে, এই যে কোনাকুনি গুণ করলে N × N। তো N এর মান তো আমরা এখান থেকে একটা বক্স পাবো, তাই না, একটা মান পাবো। আর অ্যাভোগাড্রো সংখ্যার মান তো মুখস্থ করতে বললাম, 6.023 10⁻23। এই যে এটা যা হবে তাই, এতটি উত্তরে লিখবা, এতটি। যেহেতু মোল অনুসংখ্যা, তাহলে লিখবা এতটি। তাহলে এটা করলে এটা হলো টাইপ 1। ওকে, এটা হচ্ছে টাইপ 1। এখন আসো এই সূত্র কখন হবে, এখন মনে করো যে এই সূত্র কখন হবে তোমাকে বলি। ধরো আর একটা কোশ্চেন 2 নম্বর টাইপে দেওয়া আছে, একটা বক্সের মধ্যে দেওয়া আছে 3 ATM। তারপরে মনে করে দেওয়া আছে 3 ATM দেওয়া আছে, তারপর দেওয়া আছে 2 লিটার, তারপরে দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এখানে কোনো গ্যাস বলে দেওয়া নাই, বলছে এই গ্যাস, বলছে অনুসংখ্যা বের করো। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা সূত্র দেখো এখানে কি কি দেওয়া আছে, মান দেখো। এই যে এটিএম দেখেই বুঝবে এটা পি এর মান দেওয়া আছে 3 ATM, লিটার দেখেই বুঝবে এটা ভি এর মান দেওয়া আছে 2 লিটার, টি দেওয়া আছে, তাপমাত্রা দেখেই বুঝবা টি দেওয়া আছে 27। তো 27কে তো রাখা যাবে না, 273 যোগ করে আমরা কেলভিনে নিব, তাহলে এখান থেকে আমাদের একটা কেলভিনের মান চলে আসবে। ওকে, তাহলে বুঝতেই পারছো PVT আছে, তার মানে অনুসংখ্যা যদি তোমাকে বের করতে বলছে, তাহলে আমাদের আগে মোল সংখ্যা বের করতে হবে। প্রথম কাজ মোল সংখ্যা বের করতে হবে, দ্বিতীয় কাজ এই সূত্র ফেলে আমরা অনুসংখ্যাটা বের করবো। এই যে এটা হচ্ছে অনুসংখ্যা। তাহলে আগে কোন সূত্র বলো, এইটা না এটা, এখন তো ডাব্লিউ দেওয়া নাই, তাহলে কী বের করবা, PV/RT, এই সূত্রটা ইউজ করবা। তাহলে তুমি এই সূত্রটা ইউজ করো, N = আমরা জানি PV/RT। এখন তুমি মানগুলো বসাই দাও, পি এর মান বসাবা 3, ভি এর মান বসাবা 2, আর এর মান বসাবা হচ্ছে 0.0821, কারণ লিটার আর এটিএম থাকলে আর এর মান বসাবা হচ্ছে 0.0821। তারপর টি এর মান অবশ্যই কেলভিনে, এই যে এটা বসাবা। এটা যা হবে একটা বক্স পাবো, মানে অ্যান্সার পাবো। তারপর আমরা কী সূত্রে ফেলবো বলো তো, N = N/N। তাহলে এখান থেকে আমরা কী বের করবো বলো, এই যে অনুসংখ্যা, আর গুণ হয়ে যাবে কোনাকুনি N × N। তাহলে এখান থেকে N এর মানটা তুমি বসাই দাও, এই যে N এর মানটা একটা মোল, এটা তো মোল, এটা পাবো। এটার সাথে তুমি অ্যাভোগাড্রো সংখ্যার মানটা মুখস্থ করতে বললাম 6.023 10⁻23। তাহলে এতটি, এটা হবে আনসার, এটা হবে তোমার আনসার। এখন এতটুক পর্যন্ত মূল সংখ্যা, ঠিক আছে, এতটুক পর্যন্ত অনুসংখ্যা বের করা গেল। কিন্তু মাঝে মাঝে হচ্ছে তোমার এককগুলো চেঞ্জ করে দিতে পারে না, যেমন এটিএম দিল না, অন্য কিছু দিল, তারপরে হচ্ছে ভি দিল না, তখন কি করবা, এই যে আসো কেস নাম্বার হচ্ছে তোমার 3, এটা হলো কেস নাম্বার ধরলাম 3।
এইটা তোমার কেস নাম্বার 3 ক্ষেত্রে একটু জটিল কেস মানে ধরো আমরা এই যে প্রথমে এই কোশ্চেনটাই সলভ করবো, ধরো এইটা। এবার দেখছো পি এর মান কি দেওয়া আছে, মিলিমিটার এইচজিতে দেওয়া আছে, এটা দেওয়া আছে এমএলএ। এখন এইগুলো হচ্ছে আমাকে একটু সিস্টেম করে নিতে হবে। কীরকম একটু বোঝাচ্ছি। আগে পি একটা সূত্র মুখস্থ করো, 1 এটিএম সমান কি, 1 এটিএম সমান, এটা মুখস্থ রাখবা, 1 এটিএম সমান 101.325 প্যাসকেল, 101.325 কিলো প্যাসকেল। তারপরে 760 মিলিমিটার এইচজি, তারপরে হচ্ছে 76 সেন্টিমিটার এইচজি, তারপরে হচ্ছে 0.76 মিটার এইচজি। এই এককগুলো দেওয়া থাকলেই বুঝবা হচ্ছে তোমার এগুলো পি এর মান, এগুলো সবগুলো কিসের মান, পি এর মান, মানে চাপের মান। এখন কথা হচ্ছে যদি এই রকম এককে দেওয়া থাকে আমরা নিব এটিএমে। কি নিব, এটিএমে। এটিএমে নিয়ে যাওয়ার জন্য আমরা এগুলোতে ভাগ করব। মনে করো দেওয়া আছে 303 কিলো প্যাসকেল, তো তুমি দেখেই বুঝছো এটা হলো চাপের মান। তো চাপের মানটা তো আমরা কি করব না, চাপের মানটা তো আমরা হচ্ছে কিলো প্যাসকেলে করব না, আমরা করব এটিএমে। এটিএমে নিয়ে যাওয়ার জন্য এই যে এটাকে ভাগ করবা, কী দিয়ে ভাগ করবা, এই যে কেপিএ কোনটা, এই যে কিলো প্যাসকেল এটা না, এই যে এটা, তাহলে এই যে এটা দিয়ে ভাগ করে দিবা। বুঝছো, 101.325 দিয়ে ভাগ করবা, কোথায় চলে যাবে, এটিএমে চলে যাবে। এই যে এটিএমের কাহিনী। তুমি সবসময় পিটাকে এটিএমে নিবা আর ভিটাকে লিটারে নিবা, ভিটাকে লিটারে নিবা, পিটাকে এটিএমে নিবা, শেষ কাহিনী শেষ। তাহলেই তুমি আর এবং আর এর মানটা কি ইউজ হবে বলো তো, আর এর মানটা ইউজ হবে হলো 0.0821। এই তিনটা জিনিস মানে লিটার এটিএম থাকলেই আর এর মান ইউজ হবে, এটা এই তিনটা তুমি ফলো করবা, এই তিনটা তুমি ফলো করবা। তাহলে এটিএমে চলে গেল, মনে করো যে এটিএমে নাই, 780 মিলিমিটার এইচজিতে আছে, তো মিলিমিটার পারদ চাপে আছে, তাহলে তখন তুমি বুঝছো এটা হলো চাপ। এটা আমরা তো এই এককে করবো না, আমরা করবো হচ্ছে কোন এককে বলো, আমরা করবো হচ্ছে এটিএম এককে। এটাকে সোজা তুমি ভাগ করে দিবা 760 দিয়ে, কারণ এই যে 760 আছে এই দেখো, দেখছো এটার সাথে মিলে গেছে, তো এটা দিয়ে ভাগ করলে কোথায় চলে যাবে, এটিএমে চলে যাবে। তাহলে এটা আমাদের এটিএমে চলে যাবে। তাহলে পিটা নিবা এটিএমে। আবার মনে করো সেন্টিমিটার এইচ দেওয়া আছে, তাহলে এটা দিয়ে ভাগ করবা। আবার মনে করো প্যাসকেলে দেওয়া আছে, এটিএমে নিবা, তাহলে এটা দিয়ে ভাগ করবা। এই যে এইটা তোমাকে মুখস্থ রাখতে হবে। যদি মুখস্থ রাখো তাহলে ভালো, মুখস্থ না রাখতে পারলে কিন্তু হবে না, পারবা না। ঠিক আছে, তাহলে গেল। এখন হচ্ছে কথা হচ্ছে ধরো ভিটা, ভি এর কাহিনী আসো। ভি মানে তো আয়তন, তাই না? তাহলে আয়তন তুমি কেমনে বুঝবা কোনটা কি একক? আয়তন মনে করো যে এমএলএ থাকতে পারে, তারপরে হলো সেন্টিমিটার কিউবে থাকতে পারে, তারপর লিটারে থাকতে পারে, তারপর ডিএম কিউবে থাকতে পারে। ঠিক আছে, সব সময় মনে রাখবা এমএল যা সেন্টিমিটার কিউব তা, লিটার যা ডিএম কিউব তা, এমএল যা সেন্টিমিটার কিউব তা, লিটার যা ডিএম কিউব তা। তাহলে তোমাকে তো বলছি ভিটা সবসময় লিটারে নিবা। তাহলে যদি দেখো কোনো প্রশ্নে লিটারে দেওয়া আছে তাহলে চেঞ্জ করার দরকার নাই, ডিএম কিউবে দেওয়া আছে চেঞ্জ করার দরকার নাই। আর যদি মনে করো এমএলএ দেওয়া থাকে, সেন্টিমিটার কিউবে দেওয়া থাকে, তখন তোমাকে চেঞ্জ করে লিটারে নিতে হবে। তো লিটারে নেওয়ার জন্য আমরা কী করবো, ধরো দেওয়া আছে 100 ml, তাহলে লিটারে নেওয়ার জন্য 1000 দিয়ে ভাগ করবা, লিটারে চলে যাবে। মনে করো দেওয়া আছে 30 সেন্টিমিটার কিউব, তাহলে আমরা তো সেন্টিমিটার কিউবে করবো না, তাহলে আমরা করবো এটাকে 1000 দিয়ে ভাগ করব, আমরা যাবো লিটারে। মনে করো দেওয়া আছে একটা বক্সের মধ্যে 3 ডিএম কিউব, তো ডিএম কিউব মানেই লিটার, তখন আর লিটারে নেওয়ার দরকার নেই, এটা লিটারেই বোঝায়। বুঝতে পারছো? তাহলে চলো এখন তোমার কাছে এখন পান্তা ভাত, এখন তোমার কাছে আর এগুলো আটকাবে না। এখন চলো আমরা এখানে একটা কোশ্চেন, বোর্ড কোশ্চেন নিচ্ছি আমি, এটা এই কোশ্চেনটা সলভ করি। তাহলে এই কোশ্চেনটা সলভ করলে কী হবে বলো, তো অনুসংখ্যা বের করতে বলছে। তাহলে কী কী মান দেওয়া আছে দেখো, এখান থেকে দেখো ডাব্লিউর মান দেওয়া আছে, তারপরে এমএল দেওয়া আছে, আবার মিলিমিটার এইচজির মান দেওয়া আছে, তাহলে বুঝতেই পারতেছো সব কিছু মান দেওয়া আছে, মানে পিভিটি সব দেওয়া আছে। তাহলে পিভিটি সব দেওয়া থাকলে আমরা ইউজ করবো এন সমান PV/RT। এখন বলবা যে এখানে তো ডাব্লিউর মানও দেওয়া আছে, আপনি কেন ওই যে W/M ইউজ করলেন না? কারণ এখানে তো এম নাই, কোন গ্যাস বলে দেওয়া আছে নাই তো, আণবিক ভর তো জানি না, তাহলে এটা ইউজ হবে না। তাহলে PV/RT হবে। তো পি এর মান দেখো এখানে কত দেওয়া আছে, 780 মিলিমিটার কি এইচজি। তো মিলিমিটার এইচজিতে আমরা রাখবো, আমরা সবসময় এটিএমে নিয়ে যাবো। তাহলে 760কে ভাগ করবো 780কে ভাগ করবো 760 দিয়ে, এটিএমে চলে যাবে। তাহলে এটা এটিএমে গেল। তারপরে দেখো এই যে এমএল দেওয়া আছে, আমরা কি এমএলএ রাখি? এমএল মানেই তো ভি। কত দেওয়া আছে 300 ml, আমরা তো এমএলএ রাখবো না। এটাকে কী দিয়ে ভাগ করবো বলো, এটাকে আমরা 1000 দিয়ে ভাগ করবো, তাহলে লিটারে চলে যাবে। বুঝতে পারছো, এটা লিটার। লিটার এটিএম থাকলে আর এর মান কোনটা ইউজ হয়, এটিএম যদি থাকে, লিটার যদি থাকে, আর হলো 0.0821। এটা মুখস্থ, এটা তোমাকে কেউ বলেই দিবে না, দিয়েও দিবে না। আর টি এর মান কি, টি তো এখানে অবশ্যই 20 ডিগ্রি আছে, তাহলে 20 ডিগ্রিকে কোথায় নিয়ে যাবা,
273 যোগ করে আমরা কোথায় নিয়ে যাব, কেলভিনে নিয়ে যাব। শেষ। তাহলে এটা তুমি সবগুলো ইউজ করবা, এখান থেকে মোল পাবা, তারপর মোল ইউজ করার পর আমরা কোন সূত্র বলো, n/n, এখান থেকে এই যে n এর মানটা বের করবা। এটা হলো অনুর সংখ্যা, n × n, জাস্ট সবগুলো গুণ করে, এটা তো একটু আগে দেখাইলাম, এত টি, বুঝতে পারছো, এত টি। এখন মনে করো আরেকটা টাইপ, এটা একটু SW করে কইরো তো, কেমনে করবা, এই যে এটা বাসায় করবা। ধরো দেওয়া আছে 30 ml, এটা দেওয়া আছে মনে করো মিলিমিটার এজিতে ছিল, এবার আছে মনে করো 303 কিলো প্যাসকেল। ভিটা মনে করো দেওয়া আছে হলো 3 dm3। এই এখন তোমাকে বলছে অনুর সংখ্যা বের করো, এটা কেমনে বের করবা একটু দেখাই দিই। পি কত বলো, পি হলো কিলো প্যাসকেল, দেখে বুঝছো এটা পি, তাই না? তো পি 303 কি কিলো প্যাসকেল না, তো এটাকে আমরা প্যাসকেল 303 আছে, তো এটাকে আমরা এটিএমে নিব। কি বললাম, এটিএমে নেওয়ার জন্য কী দিয়ে ভাগ করবো, এখানে দেখাই দিলাম তো। এটিএমে নেওয়ার জন্য আমরা কী দিয়ে ভাগ করবো বলো, এটিএমে নেওয়ার জন্য এই যে এটিএমে নেওয়ার জন্য যেহেতু কিলো প্যাসকেল আছে, এই যে এটা দিয়ে ভাগ করবো। এটা 101.325, এটা চলে যাবে আমাদের এটিএমে। এটিএমে নিয়ে গেলাম, দেখো ভিটা কিসে আছে, dm3, তো ভি এর মান দেওয়া আছে 3 dm3। আমি তোমাকে বলছি dm3 মানেই লিটার, এটাকে আর ভাগ করার দরকার নাই, এই তো লিটার dm, ঠিক। আর এর মান কোনটা ইউজ করবা, 0.0821। শেষ। এখান থেকে তুমি n এর মান ইউজ করবা pv/RT, এখান থেকে বের করবা মান, n এর মূল বের করবা, তারপর সূত্র কি বলো, n = n/n, এখান থেকে n এর মানটা বের করে ফেলবা, n × n। শেষ। এটা সূত্র ইউজ করেই আমরা করে ফেলতে পারি। আশা করি তোমরা অনুর সংখ্যা নির্ণয় পারবা। এখন তুমি গাইডের সবগুলো প্রশ্ন সলভ করতে পারবা। দেখো তুমি বের করে, বিশ্বাস না হলে সবগুলো গাইডের সবগুলো সৃজনশীল এই নিয়মে করতে পারবা। তবে যেটা মুখস্থ করতে বলছি এটা একটা মুখস্থ রাখতে হবে। ওকে, এই ছিল আজকের ক্লাস। ভালো থাকো, সুস্থ থাকো। আমি শীঘ্রই বোর্ড কোশ্চেন ধরবো, তার আগে একটু বেসিক শেখাই দিচ্ছি যাতে তোমাদের উপকার হয়। ধন্যবাদ।